চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর প্রতিজ্ঞা, সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম, তেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম, দাপরে মারামারি করলাম অগাসুর বাগাসুর পুতনা কালিও, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করলাম, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে গলা টিপে মারলাম। কলিযুগে মহাপ্রভুর প্রতিজ্ঞা প্রথম সন্ধ্যায় কে লিখছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না বধিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। তাহলে বৈষ্ণব কবি ভুল লিখেছে, হই হই রবে গোরা ফিরায় পাচনি। বৈষ্ণব কবি ভুল লিখেছে বাসুদেব ঘোষ মহাশয়, না তিনি ঠিক লিখেছে, আমাদের বোঝার ভুল হয়ে গেছে। এখানে পাঁচুনি মানে কিন্তু লাঠি নয়, আর ফেরায় মানে ডাকছে তাও নয়। বাংলাদেশ কবিতা পড়েছিলেন, এদিকে ছিল বাংলাদেশ কবিতা, কোন দেশেতে তরুল্লতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল, ছিল ছিল তাহলে তো বুঝবেন, আপনি না বললেন কেন? তার মধ্যে একটা লাইন ছিল না, চাতক বাড়ি যাঁচে রে। এখানে যাঁচা মানে কি? চাওয়া। ঠিক তেমনি এখানে পাঁচুনি ফিরাইছে মানে পাঁচুনি দিচ্ছে। তাহলে পাঁচুনিটা কি ভালো করে বুঝবেন, মোটামুটি যাদের 70 আপ বয়স তারা বুঝে নেবে। আগেকার দিনে গ্রাম বাংলায় ডাক্তার ছিল না, বৈদ্য ছিল, কবিরাজ ছিল। এই বৈদ্য বা কবিরাজরা বিভিন্ন গাছের ছাল তুলে তার রস বার করে তার সঙ্গে মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করত। একবারে নখকনি থেকে চুল পড়া একটাই পাঁচুনি, দাদু নখকনি হয়েছে পাঁচুনি নিয়ে যা, দাদু বুকের যন্ত্রণা পাঁচুনি নিয়ে যা, দাদু পেটের যন্ত্রণা পাঁচুনি নিয়ে যা। বুঝে নিলেন? তাহলে পাঁচুনি কি? সব গাছের ছাল দিয়ে একটা মিক্সচার তৈরি করা। মহাপ্রভু কি করলেন? প্রথম বড় বড় 4টি গাছের ছাল ছাড়ালেন, ঋক সাম যজু অথর্ব। তারপরে নিলেন 6টা গাছ, 6টা দর্শন। তারপরে নিলেন 12টা গাছ, 12টা উপনিষদ। তারপরে নিলেন ছোট ছোট 18টা গাছ, 18 পুরাণ। কটা হলো? 40টা। মানুষের পরমায়ু নিজের 40 বছর, তাই 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে কুরুক্ষেত্রের মাঠে একটা মৌচাক হয়েছিল গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন শ্রীচৈতন্য মুখোদ্গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। যে শ্লোকটা প্রথমেই দাঁড়িয়ে বললাম, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্রিয়ং ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। তাহলে বুঝে নেওয়া গেল 40টা গাছের ছাল ছাড়িয়ে তাতে গীতামৃত মধু দিয়ে যে পাঁচুনি সৃষ্টি করলেন তার নাম কি? শ্রীচৈতন্য মুখোদ্গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নিলেন? 16 নাম 32 অক্ষর। এটা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বললাম। তাহলে বুঝে নেওয়া গেল তো? সেইটা ফেরাচ্ছে মানে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছে। বুঝে নেওয়া গেল? পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে। লহ লহ বলি
হরলাহ লাহ বলে পাচনি ফিরাইছে এবার ধর লহ লহ বলে পাচনি ফেরাইছে ঘর লগ লগ বলি পাচনি ফিরাইছে ধর লহ লহ বলি কলি জীবের দারে দারে ঘর লগ লগ বলি জীবনে দারে দারে ঘর লগ লগ বলি জীবনে দারে দারে লগ লগ বলি জীবনে দারে দারে ঘর লগ লগ বলি পাচনে ফিরাইছে। এখন বলতে গেলে 2 ঘন্টা আর 4 ঘন্টা শুধু গৌরচন্দিকাটা করতে লাগবে যদি সব শুনতে হয়, তাই না? সবে পাঁচুনি ফিরাইছে। এই যে পৃথিবীতে যতজন আছে কেউ না চাইলে দেয়? সত্যি কথা বলো, কেউ না চাইলে দেয় পৃথিবীতে? ও মায়েরা, তোমাদের সব থেকে আপনজন কে? তোমাদের স্বামী, তাই তো? বর্তমান কলিযুগে তোমাদের স্বামী তোমাদের আপনজন। সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এ নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যি বলো না। জোরে বলছে না, জানে বাড়ি গেলেই অশান্তি করবে। 7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, যেটা পুরুষদের ভাব। কারণ আমি তো একজন জানি, তাই তো? তাহলে না চাইলে দেয় না। এবার বাবাদের জিজ্ঞেস করবো, বাবা স্নান করার আগেই আসন পেতে অন্ন বাড়া থাকে তো? বলে হায় হায়, আসনে বসে 5 বার চাইতে হয় তবে দেয়। কই গো, আরে দাও না 2টো ভাত। ও কতক্ষণ বসে থাকবে? কিন্তু আমার গোরা না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, ভুবন ভরি জনে জনে যাচিতে যাচিতে অলা প্রেম ধন, প্রভু যাচি দে অল প্রেম মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দারে দারে। যাচি গিয়া দারে আস্তে। দারে। তাহলে ফিরাচ্ছে মানে বুঝতে পেরেছো তো? ফিরাইছে মানে দিচ্ছে। ধরো লও ধরো লও দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? কৃষ্ণ নাম। তাহলে না চাইলে কেউ দেবে না, তাই তো? এই প্রসঙ্গে বিশ্বকবির একটি গান আপনাদের শোনাই, ছোট করেই গাইবো, 2-4 লাইন গাই। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে দিবসে সে দান হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। ও মায়েরা, না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার দেখুন দ্বিতীয় কলি কি বললাম? ত্যাগিলে আসে হাতে। এই হরিনামের নেশা যার মধ্যে একবার ঢুকে যাবে, জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। ওই যে আমার বুড়ো বাবা বসে আছে, 80 বছর বয়স, হ্যাঁ, ভোরবেলা চলে এসছে, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এসে বসে আছে। কেন? খোলের আওয়াজটা কানে গেছে, কানে গেলে ও আর বাড়িতে 5 মিনিটও থাকতে পারবে না, চলে আসবে। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়,
ও আস্তে আস্তে আপনি জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে পারবেন না। যত ছাড়তে চাইবেন তত জাপটে ধরবে। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। ও মায়েরা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে ভগবানের কাছে আমরা কেউ যাইনি। কখন যাই? রাত্রিকালে, অর্থাৎ বৃদ্ধকালে, তাই তো ভগবানের কাছে যাই। বিশ্বকবি বলছে, এই বাচ্চাটাকে বসিয়ে দাও। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই। কেন? তখন তো চোখে ভালো দেখতে পাচ্ছ না, কানে শুনতে পাচ্ছ না, মুখে ভালো বলতে পারবে না, 32টা নেই, তার থেকে না যাই ভালো। বলছে কেন যাব না? তখন বিশ্বকবি উত্তর দিচ্ছে, তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানে, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে তাহলে গোচরণ লীলা মানে বুঝে নিলেন তো? হই হই রবে গোরা ফিরায় পাঁচনি, বাড়ি বাড়ি গিয়ে কি দিচ্ছে? হরিনাম। আবার একা নয়, সঙ্গে কারা? এই চলো সঙ্গে আজকে কারা? রামায় সুন্দরানন্দ চলে রে, ভক্ত গৌর সঙ্গে লয়ে প্রভু আমার চলে রে, চলে রে, চলে রে, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম সবার হই আনন্দ, হরি হরি বল। অবিরাম সবার হই আনন্দ, আনন্দ। এই যে ফ্রি ফ্রি কিছু দিলে, ফ্রি ফ্রি কিছু দিলে আনন্দ হবে না? ফ্রি দিলে আনন্দ হবে না? তা মহাপ্রভু যখন নগরে ফ্রি দিচ্ছে সব কিছু, শুধু দিচ্ছে নয়, আবার কি বলছে শুনো, একবার বল রে হরি বিনয় করি, বলে রে হরি বিনয় করি, রে হরি বিনয় করি, বলে রে হরি বিনয় করি, হাতে ধরি অনুনয় করি, বল রে হরি বিনয় করি, হাতে ধরি পায়ে করি, আজ হতে তোরে কেনা হরি, হাতে ধরি পায়ে করি, আজ হতে তোরা কেনা হরি, হাতে ধরি পায়ে করি, রে হরি বিনয় করি, বলে রে হরি বিনয় করি। ও মায়েরা, সুন্দর পুরুষ, দেখতে সুন্দর, দেখতে কতখানি সুন্দর সেটা রাতে রূপে শোনাবো। কারণ রূপ মানে তো শুধু ভগবানের খালি শরীরে যারা আছে তাদের কথা, চূড়াকে, বাঁশিকে, গুঞ্জমালাকে, নপুরকে, কেন ভগবানের 3টে বাঁক, কেন ভগবানের গায়ের রং নীল, হ্যাঁ, ভগবানের কানে কেন মকরাকৃতি কুণ্ডল, এরা পূর্বজন্মে কারা ছিল, এদের পরিচয় কি ছিল, এই তো রূপ। আর গৌরচন্দ্রিকায় আজকে গৌরাঙ্গের রূপ শুনব, যার ফলে রূপের মানুষকে কেউ যদি দেখতে পায় পাড়া গ্রামে, কি করে? ধরুন জবার মা দেখেছে, কি করবে? খালি একজন থেকে একজন নয়, ওই যা চারালো গোটা পাড়ার মেয়েরা সব ছুটতে শুরু করেছে।
কেমন? রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম সবার আনন্দ। যখন সবাই আনন্দ করছে আর নগরের নাগরীরা সব ছুটতে ছুটতে আসছে, কেউ উলুধ্বনি কেউ শঙ্খধ্বনি করে, সেই সময় মহাপ্রভু কি করছে? বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, হরি হরি বল। চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। ব্যাস। আচ্ছা, আমি কি উলু দিতে বললাম? এই হচ্ছে মেয়েদের স্বভাব। কি? আরে তোমাদের কথা নয়, যেই মহাপ্রভু বাহু তুলে হরিধ্বনি করেছে, সঙ্গে সঙ্গে কি হলো জানো? আনন্দেবী ভোর ভেলো যত নদী আর রমণী। আনন্দেবী বড় বেল নদিয়া রমণী। আনন্দেবী ভোর ভেলো নদী আর রমণী। আনন্দেবী বড় ভেল নদিয়া নগরে। আস্তে 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 উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবা। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবা। ভক্ত সঙ্গে গোষ্ঠে চলে শিশচী নন্দন, ভক্ত সঙ্গে গোষ্ঠী চলে শিশু নন্দন। বাসুদেব ঘোষ তাহে কহয়ে বিলাস, বাসুদেব ঘোষ গায়ে কহে বিলাস। বাসুদেব ঘোষ তাহে কহয়ে বিলাস। বাসুদেব ঘোষ কহে করয়ে বিলাস। গোষ্ঠ লীলা গোরা বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। বাসুদেব ঘোষ তাহে কহয়ে বিলাস, কহয়ে আজু বিলাস। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ। করিল প্রকাশ রে এ ও গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশ রে ও গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। ಜಾಗಟಿ ನಗದನ ನಗದನ ಧೈರ್ಯ ಗಿಟಿ ನಗದನ ನಗದನ ಧೈರ್ಯ ಜಾಗಟಿ ನಗದನ ಧೈರ್ಯ ಆಗಟಿ ನಗದನ ಧೈರ್ಯ ತೆಟ್ಟೆ ಕೆಟ್ಟ ಔತಿಕ್ ಜಾನ್ ತೋಡು ಜಾಗನ ಗುರುದೈ ಜಾತಿನ್ ತಿನ್ನ ತಾತಿನ್ ತಿನ್ನ ಜಾತಿನ್ ತಿನ್ನ ತಾತಿನ್ ತಿನ್ ತೆಟ್ಟೆ ಕೆಟ್ಟ ಔತಿಕ್ ಜಾನ್ ತೋಡು ಜಾಗನ ಜಾ ತೋಡು ಜಾಗನ ಜಾ ತೋಡು ಜಾಗಟಿ ನಗದನ ಧೈರ್ಯ ತಾಗಟಿ ನಗದನ ಧೈರ್ಯ ಗಿಟಿ ನಗದನ ಧೈರ್ಯ ತಾಗಟಿ ನಗದನ ಧೈರ್ಯ ತೆಟ್ಟೆ ಕೆಟ್ಟ ಔತಿಕ್ ಜಾನ್ ತೋಡು ಜಾಗನ ಗುರುದೈ ಜಾತಿನ್ ತಿನ್ನ ತಾತಿನ್ ತಿನ್ ಜಾತಿನ್ ತಿನ್ನ ತಾತಿನ್ ತಿನ್ ತೆಟ್ಟೆ ಕೆಟ್ಟ ಔತಿಕ್ ಜಾನ್ ತೋಡು ಜಾಗನ ಜಾ ತೋಡು ಜಾಗನ ಜಾ আর গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে রে कटा दई कटा दई कटा दई ताकू दागिना जाओ तक धई तक ताकू दागिना जा तक 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 दई आओ दिक 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 तक जाओ ग्रहण तक ना आओ दी जाओ ग्रहण तक ना आओ दी तक दागन तक कटा दागन तक कटा कटा दागन ताकू ग्रहण तक कटा कटा दागिन से रख ताऊ से रख दागिन तक जाओ दागिन तक जाओ दागिन तक जाओ दागिन तक जाओ গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল ಗಟ್ಟಿ ನಗದನ ಧೈರ್ಯ ತಾಕಟಿ ನಗದನ ಧೈರ್ಯ
धैया ताकटी नाग देना धैया गोरा चादर दिख जा छोड़ जागना गुरुई ना तीन तीन ना ता तीन तीन ना ता तीन तीन ना ता तीन तीन गोष्ठ लीला दिख जा छोड़ जागना जा छोड़ जागना जा तो तक दाओ ते तक दाओ जागटे नागटे नागटे दा गोदिखना दाओ दाओ धीरे गेटा गोदिखना जा धीरे गेटा गोदिखना जा धीरे गेटा तक दाओ ते तक दाओ जागटे नागटे दा गोदिखना जा जा धीरे गेटा गोदिखना जा धीरे गेटा গোষ্ঠ লীলা গোরা চদ করিল প্রকাশ গোরা চাদর গোষ্ঠ লীলা হরি করিল প্রকাশ রে ও গোষ্ঠ লীলা গোরা চদ করিল প্রকাশ রে জয় রাধে। এতক্ষণ গৌর প্রেম সরোবরে অবগাহন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলুন। 8 বছর বয়সে পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি, ছোট্ট একটি ছেলে এই ভজনটি লিখেছিল। মা ডাকতেন দুঃখী, বাবা ডাকতেন রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে অম্বিকা কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেলেন বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামী কৃপা পেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী নাম দিলেন শ্যামানন্দ ঠাকুর। ছোটবেলার ভজন তার, 8 বছর বয়সে। সবাই গাইবে না? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান,
শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার হাতগুলোকে একটু ভগবানের সেবায় লাগাতে হবে 144 কারফিউর মতো। না না, সবাইকে তুলতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই ভগবান দেয়নি তুলবেন। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায় জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবনবাসী যত জন 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 জয় জয় জল সর্বরসার পরকিয়া ভাবে যাহা ব্রজে জয় 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 যশ সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় 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 রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া সর 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 দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌর প্রেমানন্দে চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় अष्टसखी शिरोमणि राधा रानी की জয় श्याम सरोवरेर मरालिनी राधा रानी की गाइबो एकटा नाकि राधा भजन श्री रानी हमारी माँ রাধে রাধে श्री रानी हमारी भूल बरसन वाले हमारी लाडली श्री जी दर्शन वाले हमारी শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी
राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, और सुनो वाले हमारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तुम्हारी राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মায়েরা, রাধা ভজন শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে আত্মনিবেদন করবেন এটা ভালো করে দেখে নিন। সবাই মিলে হাতটা এইভাবে সামনে করে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी রাধে রাধে स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी निताई गौड़ हरि बोल। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे तान गली में प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। वृंदावन में केसी घट में बंसी बट में हितितपन में ऊंचा गांव में राधे राधे आलता पहाड़ में राधे राधे छपन्न कोटोड़ा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे तान गली में राधे राधे तान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे जीवन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में जोर से बोलो के कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे कवि कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे बेसर में राधे राधे त्रिवन में राधे राधे राजस्थान में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमल वन में राधे राधे गाड़ वन में राधे राधे बेल वन में राधे राधे वन में राधे राधे कमल वन में राधे राधे मधुवन में राधे राधे निकुंज वन में राधे राधे निधु वन में भक्तमंडली चरणे निवेदन रहिल काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे जय जय श्री राधे। सम्मिला दे मधुमय
প্রেমময় শ্রীধাম বৃন্দাবন। ওমাইরা প্রত্যেক দিন সকালবেলা বৃন্দাবনে গোষ্ঠে যাবার বাজনা বাজতো, যারা যারা গোষ্ঠে যাবে সেজে গুজে চলে আসতো। আজকেও সকালবেলা গোষ্ঠের বাজনা বাজলো, আর সবার আগে বলাই দাদা সাজছে। আহারে ও ও ও বাজত সবাই গো ওঠো ওঠোবা আয়া ও গোঠো বাজনা রে হারে ও ও বা আরে বাজত সব ও গো ওঠো ও গোঠবা ও গোঠবা জনারে ও আহারে ও ও ও আরে বাজত সব ওয় ও গো ওঠো বলি সাজত সাজত বলো বীরে আহারে ও ও বা আরে বাজত সব ওয় ও গো ওঠো বলি সাজত সাজত বলো রে হেই মা গোঠের বাজনা হরিবা যে উঠল রে বলাই দাদা বলাই দাদা সাজি রে দেখো দেখো গোঠের বাজনা যে উঠল রে বলাই দাদা বলাই দাদা সাজিলো রে দেখো ওঠে বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজল রে ওঠের বাজনা উঠল রে বলাই দাদা সাজিল রে কোটের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে ওঠের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে
ওঠের বাজনা যে উড়লো রে বলাই দাদা সাজিল রে ওঠের বাজনা বেজে উঠলো রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উড়লো রে বলাই দাদা সাজিল রে ওঠের বাজনা বেজে উঠলো রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উঠলো রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উড়লো রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উঠলো রে বলাই দাদা সাজিল রে ও গোঠের বাজনা বেজে উঠলো রে বলাই দাদা সাজিল রে ও গোঠের বাজনা বেজে উঠলো রে বলাই দাদা সাজিল রে ও গোঠের বাজনা বেজে আহারে ও আরে বাজত সব ওয় ও গো ওয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মধুময় শ্রীধাম বৃন্দাবন গোষ্ঠের বাজনা বাজলো। যারা যারা গোষ্ঠে যাবেন বেরিয়ে পড়ুন। যেই শুনেছে সবার আগে কে সাজছে শুনেছেন? এতক্ষণ যে গানটা গাইলাম মধ্যম 10 খুশি, তা সবার প্রথম কে সাজছে? যাকে লক্ষ্য রাখতে হবে সবসময় কানাইকে। কানাইয়ের যদি কিছু হয়ে যায় সব সময় তাকে লক্ষ্য রাখতে হবে। তিনি কে? বলরাম দাদা সবার প্রথম সাজছে। আর বলরামকে দেখতে খুব সুন্দর তো, কেমন সেজেছে জানো? ওগো বাজত সব গোঠো বাজনা সাজত বলো বীরে। আরে বাজত সব গোঠো বাজনা সাজত বলো বীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল। ওগো মদে ঘূর্ণিত নয়ন যুগল। ওগো মোদে ঘূর্ণিত নয়ন যুগল। মদে ঘূর্ণিত নয়ন যুগল। মোদে ঘূর্ণিত নয়ন যুগল। পাগ নট পটি শিরে পাগ নট পটি শিরে। বলি দাদা বুঝি সুরা খেয়েছে। ওগো দাদা বুঝি সুরা খেয়েছে। এই হাসছো কেন? তোমরাই বিচার করো। গা দুলিছে পাটলিছে দাদা বুঝি সুরা খেয়েছে। ওগো দাদার গা দুলিছে পাটলিছে দাদা বুঝি সুরা খেয়েছে। তারাও মায়েদের মধ্যে একটু হাসাহাসি চলছে। এই সুরা মানে কি? সুরা মানে আপনারা ভাবেন সুরা মানে ওই যেখানে মানে ভদ্রলোক ঢোকে 5 মিনিট পরে অভদ্র হয়ে বেরিয়ে আসে নাকি? যখন গেল হাতে অ্যাটাচি ঘড়ি টড়ি পরে কি সুন্দর ঢুকলো, তারপরেই যখন বেরোচ্ছে বাবা
এই জায়গাটাকে আপনারা ভাবেন, মানে এক কথায় সুরা মানে আপনারা জানেন মদ, তাই তো নাকি ভুল বলছি? এটাই জানেন, কিন্তু না, সুরা। গালে হাত ছাড়ো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তুমি ভাববার কে? যার ভাবনা আজ সে ভাবিছে, তুমি ভাবো তাকে। তুমি ভাবো তাকে। এই সুরা, সু মানে ভালো, সু মানে কি? ভালো। তবে এগুলো হচ্ছে সংস্কার। ওইখানে একটা বাচ্চা বসে আছে, ওই যে সামনেই আমার সঙ্গে এসে কোলাকুলি করে গেল, চুপ করে বসে আছে, একটা রা ফোটেনি, একটাও রা ফোটেনি। রা মানে কথা। কথা। তাহলে পৃথিবীতে ভালো কথা কি? কৃষ্ণ কথাই কথা, গৌর কথাই কথা, ভগবত কথাই কথা। বাকি যত কথা আছে সব বৃথা আর ব্যথা। তাহলে বলাই দাদা সুরা খেয়েছে মানে বুঝতে পারছো, কৃষ্ণ প্রেম রস এত বেশি আস্বাদন করে ফেলেছে, দাদার মস্তিষ্ক ঠিক নেই। যাবার ভাবটা খালি দেখো, যাচ্ছে কেমন। নবনটোবরা নীলাম্বরা, নবনটোবর নীলাম্বর, ওবার নীলাম্বর, নবনটোবর নীলাম্বর, নবনটোবরা নীলাম্বরা, নবনটোবর নীলাম্বর, নবনটোবর নীলাম্বর। লম্পে ঝম্পে আও হে, লম্পে ঝম্পে আও রে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে মাতল নয়ন যুগল, মদে মাতল মুঞ্জরো গত, মদর মাতল মঞ্জর গতি, উলটি পালটি চাও, উলটি বালটি চাও হে। কৃষ্ণ প্রেমের নেশা যার হয়েছে সে জানে। এখন সূর্যটা পিছন দিকে, দাদা সামনে যাচ্ছে, তাহলে মাটিতে কি হবে? প্রতিচ্ছবি পড়বে না? আপন তনু ছায়া রে হেরি, আপন তনু ছায়া রে হেরি, আপন তনু ছায় রে, আপন তনু ছায়া রে হেরি, রোখা বেশ হই। রোকা বেশ বাবা ছেড়ে দে, পথ ছেড়ে দে। আস্তে কিছু মনে করবেন না। ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণ নবনী চুরি করে খেত, সবাই জানি। বলাই দাদাকে নিত না, সেই রাগে বলাই দাদা গুড় চুরি করে খেত। আর ছোটবেলায় বাচ্চা যদি বেশি গুড় খায়, সে মোটামুটি একটু বয়স হলে তোতলা হয়ে যাবে। যদি প্রমাণ করতে চান 3 মাস আপনার বাচ্চাকে গুড় খাওয়ান, 3টে মাস ভালো করে খাইয়ে দিন গুড়, তারপর দেখবেন মার বলছেন আ আ। তা বলাই দাদা একটু তোদলা, দেখতে সুন্দর, কিন্তু ওই কথা বলতে গেলে আটকে যেত। এখন নিজের প্রতিচ্ছবিটা রাস্তার ওপরে দেখেছে, নিজে তো ওই রকম বিশাল চেহারা, তো নবনটবার নীলম্বর, লম্পে ঝম্পে আও। তাই প্রতিচ্ছবিটাকে দেখে বলছে, ওই লোলো ওড়বি নাকি? লড়বি নাকি? তুই আমার সঙ্গে লোলো ওড়বি নাকি? তুই আমার সঙ্গে লড়বি নাকি? পারবি না রে, পারবি না রে, লড়বি বটে পাপা। কেউ করেন। ব্যাস। বিবাহ কাকে বলে? যাহাকে বিশেষভাবে বহন করা হয়। বিয়ে করার আগে গোবিন্দ মন্দির করুন, স্ত্রীকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দিন, বিশেষ কাজে নির্বাপন করা বিবাহ। তাহলে বুঝে নেওয়া গেল। যাই হোক, বিয়ে তো সবাই করেছো নাকি? অর্ধাঙ্গিনী, বউ মানে অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অর্ধেক ভাগ। তাহলে 1 মন ছিল, মন ভাগ হলো, অর্ধেক দিলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলে শুরু হলো সুরসুরি। এই কিসের জন্য বিয়ে করা? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে দেখো ভাই, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, পুত্রং পিণ্ডং প্রয়োজন। কি? পুত্র যদি পিণ্ড না দেয় পিতামাতা উদ্ধার হবে না।
যার জন্যে ছেলেকে বলা হয় পুত্র। পুত্র পুং নামক নরক হইতে, আমাদের মৃত্যুর পর আত্মা পুং নামক নরকে চলে যায়, সেই পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। এই হাসির কি আছে? আশাই তো জগৎ। ছেলে বড় হয়েছে মানে ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা। ওগো এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে শেষে গোবর ছড়া দিল রে, রে। অমঙ্গলটা বিদায় হলো। ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ওগো ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, সেই প্রিয়সী বলে আপদ বিদায় হলো রে, আপদ বিদায় হলো রে, আপদ বিদায় হলো। আপন বিদায় হলো রে। বুঝে নেওয়া গেল। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, আর মন আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। পাঁচ মিনিট বসার পরেই জায়গা খুঁজছে কোথা দিয়ে পাগল হবে। হ্যাঁ, আর আমাবস্যা পূর্ণিমা হলে তো আর দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু, ব্যাস দাদু আসন পেতেছে ভজন করবে। নাতনি হয়েছে, শখের নাতনি ছেলের ঘরে, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। কখন চিঠি এসে যাবে রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নাতনি হলো, তাকে দিলাম 3। দাদু আসন পেতেছে ভজন করবে, নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। আর ভজন হবে? বুড়ো বয়সে হাতে আছে কত? 2। সত্যি কথা বলুন, সংসারে অশান্তি হলে মন্দির দেখলেই গিয়ে চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। হবে লিখলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। হবে লিখলি আর চলে গেলি, বলি রাধা গোবিন্দ না দূরে লিখলি আর চলে গেলি, গোবিন্দ না বুঝলি, লিখলি আর চলে গেলি, ভজন সাধন হলো না তোর রে। ভজন সাধন হলো না রে। তাহলে সুযোগ যখন পেয়েছি, 3টে টাইম ডাকতে হবে, বলবো না থাকবে? একদম দুপুরবেলা শুরু করবেন, ভাতের থালাটা নেবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, ভগবানকে ডাকা হয়ে গেল। কি বলে প্রণাম করবেন? ভজনে চা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। প্রত্যেকে করবেন, এটাই ভগবানকে ডাকা হয়ে গেল দুপুরবেলা। এতে লাভ কি হবে? ব্রহ্ম সংহিতা বলছে, আপনি যত জন্ম পৃথিবীতে মানব জন্ম পাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না।
এটা মাথায় রেখে দিন। 2 নম্বর, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির জিনিস পেটে গেলেই পেটের ডিস্টার্ব হয়। পেট কারো ভালো নেই, সব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার ডাকা শেষ। আর কখন ডাকবেন? রাত্রিতে প্রত্যেকে বিছানায় শুতে যান, বালিশটাকে দেবতা জ্ঞান করে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ব্যাস, কাল একটা আপনি পাবেন। কাল চোখ খুললে সকাল, না খুললে পরকাল। বুঝে নেওয়া গেল? 3 টাইম। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো না থাকবে? এটা কঠিন ব্যাপার। ভোরবেলা উঠতে হবে, নিয়ম কিছু নেই। বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। ব্যাস, আপনার সারা জীবনের ভজন হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে। তবে ফ্রি সার্ভিস একটা দিতে হবে সব সময়। যখনই সময় পাবেন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাবেন। 4 জন কাকে কাকে প্রণাম করবেন, তারপরে মায়েদের একটা এক্সট্রা বলে দিচ্ছি লাস্টে। পূর্ব দিকে মুখ করে বসবেন। প্রথম প্রণাম পৃথিব্যাং সন্নরূপেণা। আচ্ছা, বাংলা বলবো? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার সকালে তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াচ্ছেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। মিটে গেল। এবার বাবাদের শেষ, যে কাজেই যাবেন শুধু নাম করবেন। আর মায়েদের আর একটা বাকি। তাতে কি হবে? এইগুলো করতে পারলে প্রতিদিন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। শুধু তাই নয়, বলছে যদি কারো মৃত্যুবৎ ফাঁড়া থাকে 1 বছর করুন, কেটে যাবে। কালকেই যখন ট্রেনে আসছিলাম, মুম্বাই থেকে একজন ফোন করেছে, বলছে আপনার এই স্টিপসটা করে আমি 1 বছর খুব সুস্থ আছি। যাক, ভালো। একদম ব্রহ্মসংহিতায় পরিষ্কার বলা আছে এগুলো করার কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 5 নম্বর প্রণামটা মায়েরা কাকে করবেন? পতি পরমেশ্বরায় নমঃ। যে আপনার মাথা ফাটিয়েছে তাকে করবে। হ্যাঁ, তাতে তার কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে তার পরমায়ু বৃদ্ধি হবে। যদি স্বামীর আয়ু বাড়াতে চান 5 নম্বরটা ফলো করবেন। যদি ভাবেন যে দরকার নেই বাবা, তাহলে না করলেও হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, সুযোগ যখন হয়েছে আজ আমরা গোষ্ঠের পথে গমন করি। মহাপ্রভু ডাক দিল, আয় ধবলি আয়, 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 আয় ধবলি আয়। মা ভাবে ডাকে গোদাদায়, আয় ধবলি আয়, ভাবে ডাকে গোরারায়, আয় ধবলি আয়। গোষ্ঠে যাবার সময় যায়, ধবলি আয় আয়। ওরে গোষ্ঠী যাওয়ার সময় ভাবে যায়, ডাকে গোদাদায়, ওরে গোষ্ঠী যাওয়ার
সময় আজও যায় ভাবে ডাকে গোরা রায় ষষ্ঠী যাবার সময় যায় ভাবে ডাকে গোরা রায় ষষ্ঠী যাবার সময় যায় ভাবে ডাকে গোরা রায় ষষ্ঠী যাবার সময় যায় আয় ধবলে আয় আয়, পদাবলী কীর্তন তো শুনলে হবে না, পদের পদার্থগুলো জানতে হবে। ধবলি, শ্যামলী, আচ্ছা ধবলি কারা? শুধু তাই নয়, ধবলি, শ্যামলী, পিয়ালি, চন্দ্রালিকে, করজলাক্ষী, কালী, মঙ্গলী, উমলি, বিমলি এসব কোথাকার? কার নাম? গাভীদের নাম। তারা তো বৃন্দাবনে ছিল, তাহলে মহাপ্রভু নবদ্বীপে কেন ধবলি শ্যামলী বলে ডাকছে? মজার ব্যাপার। ধবলি কারা যেন বলবো, তবে এগুলো গোপন কথা, তো যারা ভজন করে তারা বুঝতে পারবে, এছাড়া কেউ বুঝবে না। রাগেরও ভজন পথ করিয়েবে অভিমত, সেই পথে চলো মম মন। চলিতে চলিতে পথে দেখা হবে তার সাথে, কহত হে ভাগবত পুরাণ। কহত হি ভাগবত পুরাণ। তাহলে ধবলি কারা? যারা ধবল ধরে সাধন করে, ধবল ধরে সাধন করে, যারা ধবল ধরে সাধন করে, যারা ধবল ধরে সাধন করে, বলি পিতৃধন রক্ষা করে, ধবল ধরে সাধন করে। যারা পিতৃধন সাধন করে, ধবল ধরে ভজন করে। যারা পিতৃধন রক্ষা করে, কিছু বুঝতে পারছেন? সবাই তো বুঝবে না, এ গোপন কথা, ভজনের কথা। তো ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, আমাদের যা কিছু সব নিম্নগামী, যা কিছু সব নিচের দিকে নাবে, তাই তো? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, সাধনের দ্বারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম, নিচের দিকে নামলে ধারা, যদি ধারাটাকে উল্টে দেন কি হবে? রাধা রাধায় ধরে সাধন কর, ধরে সাধন কর। একদিন অনুরাধা হয়ে যাবে, রাধায় ধরে সাধন কর। অনুরাধা হয়ে যাবে, রাধায় ধরে ভজন কর। একদিন অনুরাধা হয়ে যাবে, রাধায় ধরে সাধন কর। অনুরাধা হয়ে যাবে, রাধায় ধরে সাধন কর। তাহলে যারা নিজের দেহের ধবল বস্তুকে ধারণ করে সাধন করে তারাই হলো ধবলি। আর শ্যামলী কারা জানো? যারা শ্যামল কিশোর ভজন করে, শ্যামল কিশোর ভজন করে, সখী অনুগত্র নিয়ে ভজন করে, সখী অনুগত নিয়ে। যারা শ্যামল কিশোর ভজন করে, সখী অনুগত নিয়ে, মঞ্জুরি স্বরূপ হয়ে, সখী অনুগত নিয়ে, বলি মঞ্জুরির স্বরূপ হয়ে, সখী অনুগত নিয়ে ভজন করে। যারা গুরু চরণাশ্রয় করি, নবধার রুদ্ধ করি, একান্তে করহ ভজন। বুঝে নেওয়া গেল? নবদ্বার রুদ্ধ করি। এ তত্ত্ব তোমাদের বলা খুব মুশকিল, সবাই তো বুঝবে না গো। নবদ্বার রুদ্ধ করি, গুরু চরণ আশ্রয় করি, একান্তে করহ ভজন। নিম্ন হতে ঊর্ধ্ব তোলো, আগ্রা চক্রে প্রবেশ করো, তবে যুগল করিবে দর্শন। তবে যুগল করিবে দর্শন। যখনই নিচের বস্তুকে ঊর্ধ্বগামী করে ষটদল পথে নিয়ে যেতে পারবেন আগ্রা চক্রে, সেখানে আপনি দেখবেন ওইটার সঙ্গে আপনার মনও সেখানে যাবে। যখনই মন সেখানে যাবে আপনার জ্ঞান চক্ষু খুলবে, আর যখনই জ্ঞান চক্ষু খুলবে নিজেই নিজেই দর্শন করবে যুগল কিশোর দাঁড়াই
যুগল কিশোর দাঁড়াই আছে যুগল কিশোর দাঁড়াইয়ে আছে সামনে যুগল কিশোর দাঁড়াই আছে ভাইরে গুরু কি পার মূল সে ধন যুগল কিশোর দাঁড়াইয়ে আছে সেবার মূল সে ধন যুগল কিশোর দাঁড়াই আছে সে হেন ভক্তদের নবদ্বীপে মহাপ্রভু ডাক দিল ধবলি শ্যামলি চল গোচারণে যাই ভক্তদের সঙ্গে নিয়ে প্রভু চললেন সিংহাবেনু সিংহাবেন মুরলি রিয়া জয় ধ্বনি সিংহাবেন মুরলি করিয়া জয় ধ্বনি সিংহাবেনু মুরলি রিয়া জয় ধ্বনি সিংহাবেন মুরলি করিয়া জয় ধ্বনি হই হই বলে হই 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 বলিয়া গোরা আহা কি মধুর পদাবলী এই জায়গার পদাবলীটি একটু আস্বাদন করুন দেখুন কি বলছে হই 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 আমি হই হই আমি হই 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 আমি হই আমি আমি তার হই আমি তার যে জন একবার বলে আমার হয় রে তাই গৌর হরি বল হরি বল হরি বল আমি জন্মের মতো তার হই রে যে জন একবার বলে আমার হয় আমি জন্মের মতো মতো তার হই রে যে জন একবার বলে ধন জন গেহ দেহ গেহ যা কিছু ওর পিনু তুয়া পদে গৌর কিশোর গৌর কিশোর যে জন একবার বলে তাই গৌর হরি বল আমার হয় রে আমি জন্মের মতো তার হয়ে যায়
আমি জন্মের মতো তার হয়ে যায়। যে জন একবার বলে আমার হয় রে, আমি হই হই তার হই রে। যে জন একবার বলে আমার হয়, আমি হই ওই তার হই রে। যে জন আমার চরণে তোমায় রে